ঘরোয়া মশলা দিয়ে কোনোরকম বাজারের রেডিমেক্স মশলা ছাড়া সহজেই তৈরি করা যায় মজাদার গরুর মাংসের কালা ভুনা তৈরি। আসসালামু আলাইকুম, ফারিয়াস কিচেনে আবারও সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তাহলে দেরি না করে ঝটপট তৈরি করে নিই গরুর মাংস কালা ভুনা। প্রথমে চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি। দিব 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। গরুর মাংস কালা ভুনা তৈরি করতে হলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আদা রসুনের পেস্ট। দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 2 টেবিল চামচ জিরে গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা তৈরি করা তেল। 1/3 কাপ দিচ্ছি, যেহেতু আগে থেকেই গরুর মাংসের চর্বিতে তেল থাকে তাই তেলটা আমি 1/3 কাপ দিচ্ছি। শুরুতেই বলে নিয়েছি কোনো রকম বাজারে কেনা মশলা আমি ব্যবহার করব না, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি 4-5টে দারচিনি, 2টো স্টার অ্যানস এবং 4-5টা সাদা এলাচ। দিচ্ছি 2টো কালো এলাচ এবং 3-4টে তেজপাতা। দিয়ে দিচ্ছি 4-5টে লং। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব, যেন সবগুলো মশলা ভালো করে মাংসের গায়ে লেগে যায়। কালো ভুনা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হলেও সবগুলো মশলা খুব ভালো করে সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি 5 মিনিট ধরে হাত দিয়ে খুব ভালো করে মাংসের গায়ে মশলাগুলো মেখে নিয়েছি এবং আমি কোনো রকম রেস্টে না রেখে চুলায় বসিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একবার ভালো করে নেড়ে নিব। দেখা যাচ্ছে অল্প পরিমাণে পানি উঠেছে। খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। মিডিয়াম হিটে মাংসটাকে পুরোপুরি রান্না করে নিতে হবে। মিডিয়াম হিটে রান্না করার ফলে খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয় ও নরম হয়। 10 মিনিট পর আমি ঢাকনাটা আবারও তুলে খুব ভালো করে নেড়ে নিব। এবার দেখতে পাচ্ছেন পুরোপুরি মাংসের গায়ে পানি উঠে গেছে। আমি কোনো রকম আলাদা পানি ব্যবহার করিনি। মাংস শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই পানিটা দিয়ে পুরোপুরি রান্না করে নিব। মিডিয়াম হিটে। হাই হিটে রান্না করার ফলে পুরোপুরি সিদ্ধ না হতে পারে, তাই খেয়াল রাখতে হবে মাংসটা যেন পুরোপুরি সিদ্ধ হয়। 1/2 চামচ জয়ফল গুঁড়ো, 1 টুকরো জয়ত্রী। দিয়ে দিব 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে মাংসের গায়ে মিশিয়ে নিব। সবগুলো মশলা মাংসের গায়ে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি আবারও খুব ভালো করে মাংসটা নেড়ে নিব। তৈরি করা হয়ে গিয়েছে আমার মাংস। এবার কালো বোনার জন্য আমি একটা বাগার তৈরি করে নিব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, 1/4 কাপ পেঁয়াজ কুচি। 1 মিনিট ভালো করে নেড়ে নিব। তারপর দিয়ে দিব রসুন কুচি এবং আদা কুচি। সবগুলো একসাথে ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পোড়া না হয়ে যায়। কালো বোনা তৈরি করতে অবশ্যই বাগারের জন্য সরিষার তেল ব্যবহার করতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে এবার তৈরি করে রাখা মাংসটা এখানে আমি কিছুটা দিয়ে দিব। এবার আগে থেকে তৈরি করা মাংসের সাথে আমি এই মাংসগুলো খুব ভালো করে ঢেলে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব আস্ত কয়েক টুকরো পেঁয়াজ কুচি। এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিব। তৈরি করা হয়ে গিয়েছে আমাদের মজাদার কালো ভুনা। আপনারা চাইলে অবশ্যই বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার কালো ভুনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।